হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও চাকুরি প্রত্যাশী সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ আছে রিগার্ডিং ইওর প্রমোশন, ডিয়ারনেস অ্যালাওয়েন্স ও প্রাপ্য যা যা আছে সেগুলো নিয়ে লেটেস্ট আপডেটস আমরা সব এই ভিডিওতে বলে দেব। তাছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য আছে দুর্দান্ত খবর, একটা সরকারি চাকরির লিখিত পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেটাও আমরা এখানে দেখব। তাছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য আরও দুটো নিউজ আছে, একটা রিক্রুটমেন্টে একটা চাকরির প্রসেসে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে অ্যারেস্ট করা হয়েছে অনেকজনকে, সেটা নিয়েও আমরা বলবো অ্যাকচুয়ালি কোন রিক্রুটমেন্ট স্ক্যামটা। আর কেন্দ্রীয় সরকারের টিম আসছে একটা ত্রিপুরার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে যে এলিগেশনস উঠেছে সেটার জন্য কেন্দ্রীয় সরকারের টিম আসছে, সেটা নিয়েও আমরা বলে দেবো। যা যা লেটেস্ট আপডেটস আছে বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ওয়েব পোর্টালস বা আমাদের কাছে যা যা লেটেস্ট নিউজ আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো রিগার্ডিং গভর্নমেন্ট জবস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি এই রকম সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির আপডেট, সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা সরকারি কর্মচারীর আপডেট, ডিএ, প্রমোশন, রেগুলারাইজেশন, অ্যাসেম্বলি, বাজেট সব কিছুর আপডেট যদি একটা প্ল্যাটফর্মে চান, দেন ইউ আর দ্য রাইট প্লেস। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট, জেনুইন আপডেট টাইম টু টাইম সবার প্রথম দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, গুড নিউজ। ভিডিও শুরু করার আগে সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা জুনিয়র পিআই, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার পরীক্ষা, এসএসসি, জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফরেস্টার, সমস্ত সরকারি চাকরির যেগুলো বললাম নাম বা যেগুলো বলিনি সবগুলোর মধ্যে যা সিলেবাস আছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস একদম ফুললি আপডেটেড কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ফুল সিলেবাস নোটস তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথমেই আমরা গুড নিউজটা আগে দেখে নেই, কারণ পজিটিভ পয়েন্ট নিয়ে ভিডিওটা আমরা শুরু করতে চাই। তোমাদের সকল চাকুরি প্রত্যাশীদের জন্য একটা সুখবর হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আজকেরই ডেটে জাস্ট কিছুক্ষণ আগে 7ই মার্চ 2025-এ স্পোর্টস অফিসার যেটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ওনারা বের করেছিলেন। ঠিক আছে, জানুয়ারি মাসে 2024-এ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল। টোটাল 8টা পোস্ট ছিল। স্পোর্টস অফিসার গ্রুপ বি, গ্যাজেটেড আন্ডার এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেটার জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেটার লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। এইবার যাদের নাম আছে তোমরা ইউ অল হ্যাভ কোয়ালিফাইড টু অ্যাপিয়ার ফর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেটা 22শে এপ্রিল 2025 থেকে শুরু হবে। যাদের যাদের এখানে রোল নাম্বার আছে তোমাদের সবাইকে স্টাডি ইন উইন ফ্যামিলি থেকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। এইভাবেই তোমরা আরও মাইলস্টোন তোমরা অ্যাচিভ করো, নিজেদের স্বপ্ন পূরণ করো, আর ফিউচারে আরও অনেক চাকরি তোমরা ক্র্যাক করবে, তোমাদের স্বপ্ন পূরণ করবে, এটা আমরা কিন্তু আশাবাদী। ঠিক আছে, পোস্টার নাম ছিল কি স্পোর্টস অফিসার। দেখো নোটিফিকেশনটাতে কি লিখেছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সাম held on 5th November 2024 for recruitment to the post of sports officer group B, gazetted under Education, Youth Affairs and Sports Department, Government of Tripura, candidates bearing following roll numbers are provisionally qualified to appear for interview by personality test, which is scheduled to be held in the Commission Secretariat at Agartala on and from 22 April 2025। যারা যারা কোয়ালিফাই হয়েছে তোমাদের সবার রোল নাম্বার দিয়ে দিয়েছে 1001, 0004,
100101 10012 10013 10024 10028 10030 ইত্যাদি বিভিন্ন রোল নাম্বার। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সমস্ত অ্যাসপিরেন্ট যারাই পরীক্ষাটা দিয়েছে বা সিলেক্ট হয়েছে সবাই যাতে এই নিউজটা যাতে পেয়ে যায় যে রেজাল্টটা বেরিয়েছে। অ্যাকর্ডিংলি 22 এপ্রিলের ইন্টারভিউর জন্য ওরা যাতে আজকে থেকেই যাতে প্রিপারেশন করতে পারে। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস এগেইন। এই পুরো নোটিশটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে ডিসক্রিপশন বক্স থেকে এক্ষুনি তোমরা পড়ে নিতে পারো। মানে ইন ডিটেলস যে নোটিফিকেশনটা টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। ডিসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে দেখবে ছোট্ট করে মোর লেখা আছে, সেটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসছে সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স। সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লিঙ্কটা দেওয়া আছে, এক্ষুনি ক্লিক করো। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই পরীক্ষাটা দিয়েছিল সবার কাছে এই গুড নিউজটা তোমরা পৌঁছে দাও। ঠিক আছে, অ্যাগেইন মেনি মেনি কংগ্রাচুলেশনস, তোমাদের সবার সাকসেসে আমরা অনেক অনেক খুশি। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি কিছুটা অংশ ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। তারপর আবার আমরা জব এক্সপিরিয়েন্সদের দুটো ইস্যু নিয়ে বলবো। তার আগে ত্রিপুরা সরকারি কর্মচারীদের মেইন যে হেডেক বা মাথা ব্যথা এখন হয়ে আছে প্রমোশনটা নিয়ে। 2021-এ জুন মাসে যে অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম দেওয়া হয়েছিল, একসাথে অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছিল, আর তাছাড়া একসাথে 968 জন সায়েন্স টিচারকেও কিন্তু রেগুলার করা হয়েছিল 2017 থেকে এরিয়ার দিয়ে। একটা নোটিফিকেশনেই কিন্তু, মানে নোটিফিকেশন আলাদা কিন্তু একই দিনে কিন্তু ডিসিশন কিন্তু নেওয়া হয়েছিল। এটা মনে রাখতে হবে, অ্যাডহক প্রমোশন আপনাদের কিন্তু ওয়ান টাইম, সেটাও কিন্তু মেনশন ছিল। লাইফে একবারই অ্যাডহক প্রমোশন নেওয়া যাবে এইরকমই কিন্তু ডিসিশন নেওয়া হয়েছিল। এখন আবার মানে আমরা পার হয়ে এসেছি 4 বছর, এখন আবার এলিজিবল হয়ে গেছে আরও এক সংখ্যক কর্মচারী যাদের 2021-22-এ প্রমোশন হয়নি, ওনারা আবার এলিজিবল হয়ে গেছে ফর বিং প্রমোটেড। ঠিক আছে, এখন এই প্রমোশনের কেসটা নিয়ে ইস্যু কেন উঠছে? কারণ প্রচুর সময় হয়ে গেছে সেই যে স্পেশাল পিটিশনটা যে ফাইল করা হয়েছিল, স্পেশাল লিভ পিটিশন, যেটা সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু আমরা ইতিমধ্যে দুটো পয়েন্ট মেনশন করে দিই। নাম্বার 1 হচ্ছে 2015 সালে যে ডিসিশনটা দিয়েছিল ত্রিপুরা হাইকোর্টের, সেটার মধ্যে কিন্তু কোনোভাবেই বলা হয়নি প্রমোশন আটকে রাখতে। সেখানে কিন্তু বলা হয়েছিল রোস্টার মেনটেন করে প্রমোশন দিতে, কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে তখনের গভর্নমেন্ট চলে গেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু আশ্চর্য করার বিষয় হলো সুপ্রিম কোর্টে কিন্তু কোনোবার এটা বিচারাধীন আছে, কিন্তু ওনারা কিন্তু কোনোবার বলেননি যে আপনারা প্রমোশনটা আটকে রাখুন আনটিল আনলেস আমরা এই কেসটার ভার্ডিক্ট দেই। কিন্তু তাহলে কেন আটকে আছে প্রমোশন? যদি হাইকোর্টও না করে থাকে, সুপ্রিম কোর্টও না করে থাকে, আর যদি হাইকোর্টের কোনো ফাইনাল জাজমেন্ট বেরিয়ে থাকে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এখনো বেরিয়ে না থাকে, তাহলে কি হাইকোর্টেরটাই এখন ফাইনাল রায় না? সেটা মেনেই কি করা যায় না? অবশ্যই করা যায়। কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভাবছে যদি ফিউচারে কিছু আইন সংক্রান্ত জটিলতা হয় তাহলে কিন্তু অনেক সরকারি কর্মচারীকে এই প্রমোশন নিয়ে ভুগতে হবে। তার জন্যই ওনারা কিন্তু এই এসএলপিটা যে ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, সেটার ফাইনাল ভার্ডিক্টের জন্য ওয়েট করছেন। এখন কথা হচ্ছে কতদিন ওয়েট করবে? কতদিন? প্রচুর হয়ে গেছে। 2011 থেকে এই কেসটা চলছে। ঠিক আছে, 2011 থেকে চলছে, 14-15 বছর হয়ে গেছে। আর কত? এমনও দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মচারীরা 3-4টে পোস্ট নিচে চাকরি করছে শুধুমাত্র প্রমোশনটা টাইমলি হয়নি দেখে। ঠিক আছে, এটা একটা বিরাট ইস্যু সমস্ত সরকারি কর্মচারীদের মনে। এটা নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে, রাগ বাড়ছে। কারণ কেন করা হচ্ছে না? আর কবে করা হবে প্রমোশন? আর কবে আগের মতো রেগুলার ওয়েতে প্রমোশন হবে? কারণ অ্যাডহক প্রমোশন যেটা করা হয়েছিল, এমন দেখা গেছে রিটায়ারমেন্টে অনেকে যাচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে। অনেকে ছিল যারা 22-23-এ রিটায়ার্ড, ওনারা সরকারের এই অ্যাডহক প্রমোশন কিন্তু নিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এজিতে যখন ফাইল গেছে, অ্যাকাউন্টস জেনারেল অফ ইন্ডিয়া এজি ত্রিপুরাতে যখন ফাইল গেছে, ওনারা কিন্তু ফাইলটার মধ্যে ডাইরেক্ট কমেন্টস লিখে দিয়েছেন যে অ্যাডহক পোস্টের 50% অফ দ্য বেসিক কিন্তু পেনশন হিসেবে দেওয়া যাবে না, লাস্ট রেগুলার পোস্টেরই দেওয়া যাবে। সো এমনই যদি হয় তাহলে তো জাস্ট 1-2 বছরের আর্থিক বেনিফিটই ওনারা পেলেন যারা 22-23-এ রিটায়ার করেছে, পুরো লাইফ আর কোনো বেনিফিট পাবে না। সেটা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষোভ ত্রিপুরা সরকারি কর্মচারীদের মনে। এরই মাঝে আজকের রেপিউটেড নিউজ পেপার সন্দন পত্রিকায় আজকের পেপারে মানে 7 মার্চ 2025-এ এই প্রমোশন ইস্যু নিয়ে একটা বিরাট আর্টিকেল উঠে এসছে, যেটা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভাইরাল হয়েছে। সেটার মধ্যে কি লিখেছে অ্যাকচুয়ালি আমরা দেখব। ঠিক আছে, এই অ্যাডহক প্রমোশন বা কবে হবে প্রমোশন, লেটেস্ট আপডেট কি আছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের প্রমোশন নিয়ে, সেটা কিন্তু এই আর্টিকেলে উঠে এসছে। আমরা যেই লাইনগুলো মানে আমরা বলতে এখানে
মানে আমরা বলবো না, সেগুলোকে আমরা কাট আউট করে দিয়েছি। আর আমরা এই আর্টিকেলের প্রত্যেকটা লাইন পড়ার আগে একটা জিনিস বলতে চাই, একটা ডিসক্লেইমার হচ্ছে, যা আমরা বলবো এই আর্টিকেলে যা লেখা এগুলো কিন্তু নিউজ পেপারে উঠেছে, আপনারা দেখতে পারেন নিউজ পেপারে, আজকে সন্ধান পত্রিকায়। আমাদের কিন্তু এগুলো কোনো ভিউজ না, আমরা জাস্ট রিডিং পড়বো আর কি বলেছে আর্টিকেলটাতে সেটা আমরা বুঝিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করব। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, বন্ধু বান্ধব সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখুন। 2011 সালে হাইকোর্টে যে মামলা হয় এবং 2015 সালে প্রধান বিচারপতি দীপক গুপ্তার রায় মোতাবেক সংরক্ষণ মামলা হেরে যায়, এমনকি সুপ্রিম কোর্টে গিয়েও পূর্বতন আইন 9-2 আর প্রাণ প্রতিষ্ঠা করতে পারেনি রাজ্য সরকার। এবার সেই পূর্বতন আইন 9-2 হাতিয়ার করে কর্মচারীদের পদোন্নতি রুখতে ময়দানে নেমেছেন আইনজীবী সেলের একাংশ, ঠিক আছে? এটাই কিন্তু লিখেছে সন্দর নিউজ পেপারের আজকের পত্রিকায়, ঠিক আছে? তারপর অভিযোগ, তারাই নতুন অ্যাডভোকেট জেনারেলকে ভুল বুঝিয়ে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে খবর। অ্যাডভোকেট জেনারেল আছে, এই জায়গাটা আমরা স্কিপ করব, ঠিক আছে? তারপর একবার যে মামলায় রাজ্য সরকার হেরে গিয়েছে, এখন সেই যুক্তিকেই খাড়া করে মামলাকে সম্পূর্ণ ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে নতুন অ্যাডভোকেট জেনারেলের বিরুদ্ধে। অনেকটা যেমন করে 10,323 মামলায় রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল এবং আইন দপ্তরের সচিব সহ আইনজীবীরা বামফ্রন্ট সরকারকে ভুল বুঝিয়েছিলেন এবং যা খেসারত দিতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এবং খেসারত দিতে হচ্ছে সরকারকেও। এবার সেই একই ভুল করতে যাচ্ছে বর্তমান সরকার, এমনই অভিমত আইনজীবীদের একাংশের। তারা জানিয়েছেন সবকিছু জানার পরেও নতুন এজি ওই বিশেষ মহলের অঙ্গুলি হেলনে বাতিল আইন 9-2 চাইছেন। এ বিষয়ে রাজ্য আইন দপ্তরের 2জন ঊর্ধ্বতন অফিসারের ভূমিকাও সন্দেহজনক। এই বিষয়ে তাদের ভূমিকা প্রাক্তন আইন সচিব জামাতিয়া সাহেবের মতোই। এটা সেকেন্ড পেজ আমরা পড়ছি, আপনারা আর্টিকেলটা দেখতে পারবেন, আজকে সন্দন পত্রিকার আর্টিকেল এটা, ঠিক আছে? সম্পূর্ণ পুরো নিউজ পেপারের ভিউজ, এগুলো আমাদের কোনো ভিউজ নেই, জাস্ট নিউজ পেপারটা আমরা কিন্তু পড়ছি আর্টিকেলটা, ঠিক আছে? তারপর একটি বিশেষ সূত্রে খবর, রাজ্য আইন সচিবের কক্ষে গত সপ্তাহে সদ্য পদোন্নতি পাওয়া সংরক্ষিত অংশের একজন আইএএস অফিসার, আইন সচিব এবং পিএনটি দপ্তরের অতিরিক্ত সচিবের একটি গোপন বৈঠক হয়েছে। গত 20-8-2024 তারিখে অ্যাডহক প্রমোশনের সংশোধনের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চস্তরীয় মিটিং হয় এবং নতুন করে প্রমোশন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় যে অ্যাডভোকেট জেনারেল এবং আইন দপ্তরের মতামত অনুযায়ী রাজ্য সরকার প্রমোশন পুনরায় চালু করবে এবং পেনশনারদের বেসিক বঞ্চনার অবসান করবে। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চের দেওয়া রায়টি পদোন্নতির নীতি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকার কর্তৃক গৃহীত হতে পারে। আইন দপ্তরের একটি সূত্র বলছে, বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে 3 জন বিচারপতির বেঞ্চের দ্বারা দেওয়া রায়ের উপর ভিত্তি করে ভারত সরকারের ডিওপিটি দপ্তর গত 12/4/2022 প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে একটি নির্দেশিকা জারি করে, যা রাজ্য সরকার কর্তৃক গৃহীত হতে পারে, ঠিক আছে? যদিও বর্তমান অ্যাডভোকেট জেনারেল এর উল্টো পথে হাঁটছেন বলে অভিযোগ। জানা গেছে গত আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রমোশনের ফাইলটি তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের কাছে যায়। শ্রী দে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল এই সম্পর্কিত সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়, নির্দেশ, কেন্দ্রীয় সরকারের ডিওপিটি দপ্তরের গাইডলাইন এবং ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক রায় গুপ্তা এবং রাজ্য সরকারের 2011 সালের অ্যাডহক প্রমোশন নীতির 2021 সালের অ্যাডহক প্রমোশন নীতির সাথে সামঞ্জস্য রেখে একটি সুস্পষ্ট আইন মতামত দিয়ে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে ফাইলটি মহাকরণে পাঠান, কিন্তু প্রশাসনের অভ্যন্তরে অবস্থিত একটি স্বার্থন্বেষী মহল রাজ্য মন্ত্রিসভাকে ভুল বুঝিয়ে তা আটকে দেয়। পরবর্তী সময় চলতি বছরের 7 জানুয়ারি রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফাইল আবার নতুন অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীর কাছে যায়। এবার নতুন এজি শ্রী চক্রবর্তী একই বিষয়ে সম্পূর্ণ বিপরীত আইনি মতামত দেয়, যা তিনি করেছেন রাজ্য সরকারের পূর্বতন বাতিল কালো আইন 9-2 অনুযায়ী। এখানে বারবার বলছি, এই নিউজ পেপার আর্টিকেলে বারবার 9-2 বলছে। এটা হচ্ছে ত্রিপুরা এসটি/এসসি রিজার্ভেশন পলিসি 1992 কোনগুলোর ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে নতুন একটা কিছু আমরা অলরেডি কিন্তু আপনাদের বলেছিলাম, যারা আপনারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন, যে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, প্রায়ই কিন্তু উনি ল ডিপার্টমেন্টের সেক্রেটারি বা অ্যাডভোকেট জেনারেল ওনাদের সাথে কিন্তু ওনাদের রায় কিন্তু উনি চাইছেন, মিটিং করেছেন 2-3 বার, যে কি করে আইনের আওতায় থেকে সরকারি কর্মচারীদের প্রমোশন দেওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি যখন চিফ মিনিস্টার হয়েছেন তারপর থেকে কিন্তু ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদেরকে
কিছুদিন পরপরই কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু দিয়েছেন। উনি নিজেও এককালীন এক সময় উনি সরকারি কর্মচারী ছিলেন, তো উনি কিন্তু জানেন। আর উনি সমস্ত সরকারি কর্মচারীদেরকে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিতে উনি কিন্তু যথেষ্ট আগ্রহী। ঠিক আছে, ওনার প্রচেষ্টাতেই যদি প্রমোশন, যদি কোনো একটা মানে কোনো ইন্টারিম জাজমেন্ট দিয়ে যদি প্রমোশন শুরু করা হয় ত্রিপুরায়, তাহলে আপনারা মনে রাখবেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনার প্রচেষ্টাতেই কিন্তু হয়েছে। উনার প্রচেষ্টাতেই কিন্তু ত্রিপুরার সমস্ত চাকরিতে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি হয়েছিল। ঠিক আছে, এগুলো কিন্তু ভুললে কিন্তু হবে না, কারণ উনি প্রায় মিটিং করছেন, যেটা উনি লাস্ট টাইম উইন্টার অ্যাসেম্বলি সেশনে কিন্তু উনি বলেছেন। ঠিক আছে, সো তারপর আমরা এখানে পড়ে নেই বাকি আর্টিকেলটাতে কি লিখেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে উনি সুপ্রিম কোর্টের নির্দেশ স্ট্যাটাস কুয়োর ভীষণ রকম ভুল ব্যাখ্যা করেছেন, যে 9/2 কারণে 2011 সালে ত্রিপুরা হাইকোর্টে মামলা হয় এবং 9/4/2015 হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তার রায় মোতাবেক রাজ্য সরকার সংরক্ষণ মামলা হেরে যায়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে গিয়েও পূর্বতন আইন 9/2 আর পুনর্জীবিত করতে পারেনি। তারপরও নতুন অ্যাডভোকেট জেনারেল ওই বিশেষ মহলের অঙ্গুলি হেলনে বাতিল আইন 9/2 চাইছেন। এই বিষয়ে রাজ্য আইন দপ্তরের 2জন ঊর্ধ্বতন অফিসারের ভূমিকাও সন্দেহজনক। এই বিষয়ে তাদের ভূমিকা প্রাক্তন সচিব জমাতিয়া সাহেবের মতো বলেই জানিয়েছেন। ঠিক আছে, বাকিটা আপনারা পড়ে নিন, অনেক লম্বা আর্টিকেল, আরো পুরো একটা মানে প্যারাগ্রাফ আছে। আমরা ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন, পুরোটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, এখানে বিভিন্ন ইন্টারনাল ইস্যুস যেগুলো চলছে প্রমোশন নিয়ে, সেটা নিয়ে সন্দন পত্রিকার এই আর্টিকেলটাতে উঠেছে। ঠিক আছে, তবে আমরা একটা জিনিস বলছি, রাজ্য সরকার যথেষ্ট চিন্তা করছে অ্যাডহক প্রমোশন নিয়ে এবার কি করা যায়, কারণ ওয়ান টাইম কিন্তু প্রমোশন ছিল, এটা ওয়ান টাইম। যারা একবার অ্যাডহক প্রমোশন হয়ে গেছে ওনাদেরকে কিন্তু আবার অ্যাডহক প্রমোশন দেওয়া যাবে না, তাহলে দিলে কিন্তু ভেজালের উপরে ভেজাল হবে। যদি বারবার অ্যাডহক প্রমোশন মানে ওনারা যদি দেয়, মানে আগে যারা অ্যাডহক প্রমোশন নেননি, নতুন করে যারা অ্যাডহক প্রমোশন নিয়েছেন, ওনাদের যখন আবার প্রমোশনের জন্য এলিজিবল হবেন তখন কি করবেন ওনারা? বারবার অ্যাডহক প্রমোশন দেওয়া তো পসিবল না। ইট ওয়াজ অনলি এ ওয়ান টাইম রিল্যাক্সেশন ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা, যেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা হয়েছিল। ঠিক আছে, এই পুরোটা ইস্যু 2011 থেকে ঝুলে আছে সমস্ত সরকারি দপ্তরে ত্রিপুরায়। নাম্বার 1 এখন হচ্ছে জব ক্রাইসিস। 59 না, অ্যাকচুয়ালি 56,000-এর মতো ভ্যাকেন্সি আছে, 56,000 ভ্যাকেন্সিস, কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু সেই রকম ফিল আপ হচ্ছে না। জেআরবিটি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অনেক ভ্যাকেন্সি আসবে কিন্তু প্রচুর লেট হচ্ছে ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, এগুলোর রেজাল্ট বেরোচ্ছে না, নিয়োগ হচ্ছে না। তাছাড়া যেগুলোতে নিয়োগ অলরেডি করা আছে, যেখানে সরকারি কর্মচারীরা আছেন, ওনারা এমনও দেখা যাচ্ছে, এমনও এমপ্লয়িজ আছেন এলডিসি হয়ে আছে 15-16 বছর ধরে, কোনো প্রমোশনই নেই, আরো বেশিও আছে। আপনারা নিশ্চয়ই হয়তো কেউ শুনছেন আমাদের কথা, আরো বেশি। যদি এই কেসটা উঠে যায়, সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু আর্থিক যে দুরাবস্থা, এটা কিন্তু অনেকটাই দূর হবে। আমরা আশা রাখছি ত্রিপুরা সরকার অবশ্যই সরকারি কর্মচারীদের স্বার্থে ডিসিশন নেবেন, কিন্তু অ্যাজ অফ নাও এই অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। মাল্টিপল টাইমস আমাদের অনারেবল সিএম প্লাস যিনি সেক্রেটারি ল আছেন প্লাস অ্যাডভোকেট জেনারেল, ওনারা কিন্তু মিটিং করছেন কি করে জিনিসটাকে আইনের আওতায় রেখে রেগুলার প্রমোশনটা এনশিওর করা যায়, যাতে বা এমন কোনো একটা সিস্টেম বের করা যায় যাতে অ্যাডহক প্রমোশনে গেলেও অ্যাডহকের পোস্টের বেসিকের 50% যাতে পেনশনে গেলে পায়। কিন্তু এজি কিন্তু ডাইরেক্ট না করে দিয়েছে, এটা হবেই না। সো এখন এই জায়গা থেকে কি করে বের করে আনবেন, এটা সমস্ত ল এক্সপার্টসরা ত্রিপুরা, সেটা কিন্তু দেখার বিষয়। আমরা চাই আপনারা সবাই প্রমোশন পান, আর এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা এই আর্টিকেলটা পজ করে আপনারা পড়তে পারেন, বা এটা আমরা একটা লিঙ্কও দিয়ে রাখছি নিচে ডেসক্রিপশন বক্সে, আমরা আপলোড করে দিচ্ছি আমাদের গুগল ড্রাইভে, সেই লিঙ্কটা আমরা দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্কে আপনারা আর্টিকেলটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ইস্যু যেটা নিয়ে আজকে নিউজ পেপারে উঠেছে। তাছাড়া সামনে আসছে বাজেট অধিবেশন, যেখানে বিভিন্ন কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হতে পারে অপোজিশন থেকে রুলিং লিডার্সদের, মানে রুলিং যে লিডার্সরা আছেন ওনাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, যার মধ্যে অ্যাডহক প্রমোশন নিয়ে কিন্তু জিজ্ঞেস করা হবে। ইতিমধ্যেই বলে দেই, অ্যাডহক প্রমোশন নিয়ে জিজ্ঞেস করা হলেই বিচারাধীন আছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা নিয়ে কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, মিটিং চলছে, ফাইনাল ডিসিশন নেওয়া হবে, এটাই কিন্তু সম্ভবত এটাই কিন্তু উত্তর আসবে। ঠিক আছে, কারণ এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি। আর এখন সব যেই অনারেবল সিএম স্যার বা আমাদের অন্যান্য মন্ত্রীগণ আছেন, ওনারা কিন্তু এখন বাজেট নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। ঠিক আছে, কারণ ওনারা
মাল্টিপল টাইমস মিটিং করছেন, ওনাদের নিজস্ব দপ্তরে কোন দপ্তরে কত টাকা অ্যালোকেশন লাগবে, আগের বারের বিইআরই দেখছেন, সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বাজেটের আগে অ্যাডহক প্রমোশন নিয়ে হয়তো আর কোনো সিদ্ধান্ত পসিবল না, কিন্তু আরেকটা জিনিস নিয়ে এখানে সিদ্ধান্ত হতে পারে, যেটা আমরা এতদিন আপনাদেরকে বলছি, যেটা আমরা এতদিন ধরে আপনাকে বলছিলাম সেটা আমরা বলছি। আর যে জিনিসটা নিয়ে এই আর্টিকেলে উঠে এসছে, যেমন 9-2, ঠিক আছে, তাছাড়া অ্যাডহক প্রমোশন পলিসি, এগুলো আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। যেই টপিকগুলো নিয়ে প্রমোশন ইস্যুর কথা উঠেছে আজকের সন্দন নিউজ পেপারে, এটাই হচ্ছে সেই 9-2, ঠিক আছে। দ্য সিলেকশন কমিটি অর সিলেকশন বোর্ড বা ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি ডিপিসি উইল কনসিডার দ্য সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট, দ্য ডিটেলস অফ হুম আর ফার্নিশড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অ্যান্ড রিকমেন্ড এ কম্বাইন্ড লিস্ট অফ অল ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস ফাউন্ড সুইটেবল ফর প্রমোশন ইন অর্ডার অফ দেয়ার মেরিট, which shall be the determining factor about the inter-seniority of the candidates after promotion। এটাই কিন্তু বলা হয়েছে যে মানে যেভাবে ক্যাটাগরি মেনে 100 মানে কি বলবো 100 পয়েন্ট রোস্টার মেনেই কিন্তু প্রমোশন দিতে হবে, ঠিক আছে। ইন অর্ডার অফ মেরিট, যদি কোনো এসটি বা এসসি ওনারা যদি জেনারেল ক্যাটাগরি দিয়ে প্রমোশন নিতে চান, ওনারা কিন্তু একবারে নিতে পারবেন, এটাও কিন্তু বলা ছিল, ঠিক আছে, এটাও কিন্তু বলা ছিল। এই যে এখানে আপনারা দেখে রাখুন যে অ্যাডহক প্রমোশন যেটা স্যাংশন হয়েছিল সেটার যে অর্ডার কপি, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আপনারা দেখতে পারবেন। আর সাইডে এটাও আপনারা পড়ে নিন, দুটো বোল্ডে লেখা আছে, প্রোভাইডেড দ্যাট এ শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস হু অকুপাইস অন মেরিট অর সিনিয়রিটি কাম ফিটনেস etc. An unreserved point of 100 point roster in the combined list shall not be shown against any reserve point, provided further that at the time of recommending candidates for promotion to any post, the names against unreserved shall first be recommended in order of their merit or seniority come fitness etc. as the case may be, and then the names against reserved shall be recommended। এখানে কিন্তু বলা অবশ্যই জরুরি যে 2021 যে জুন মাসে যেটা অ্যাপ্রুভ হয়েছিল, ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে অ্যাডহক প্রমোশন পলিসির ইম্পর্টেন্ট কিছু রুলস, যেমন রুল 9 অফ দ্য ত্রিপুরা ST/SC রিজার্ভেশন রুলস 1992 and the provisions thereto shall be read in such a manner that only those SC/ST candidates who have qualified solely on the basis of merit and have never taken the benefit of reservation will be treated to be own merit candidates and entitled to occupy the post meant for general category, and reservation shall be made cadre wise। এখানে বলা হয়েছিল জেনারেল ক্যাটাগরিতেও কিন্তু যদি মেরিটে হয় তাহলে কিন্তু ST/SC ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা কিন্তু জেনারেল পোস্টে কিন্তু প্রমোশন হতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা পড়তে পারেন। আমরা দুটোই, এই যে একটা হচ্ছে ত্রিপুরা ST/SC রিজার্ভেশন রুলস 1992 আর একটা ডকুমেন্ট হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1। আর একটা লিঙ্ক দিয়ে দেবো এই সন্দন নিউজ পেপারের আর্টিকেলটার, সবগুলো নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই 2021 যে অর্ডারটা বেরিয়েছিল অ্যাডহক প্রমোশনের জন্য সেটার, ঠিক আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। বিভিন্ন রুলস আছে এখানে। 9-2 যে রুলসটা আমরা বললাম, এটাই সেই রুলসটা অ্যাকর্ডিং টু ত্রিপুরা ST/SC রিজার্ভেশন পলিসি 1992, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটার সাথে আপনারা এই আর্টিকেলটাকে আপনারা ট্যালি করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা একটা লেটেস্ট আপডেট ছিল, এটা নিয়ে আর কিছু কথা বলার নেই। যখন আমরা আপডেট পাবো অ্যাডহক প্রমোশন নিয়ে, এখন সব দিকেই কথা উঠছে যে আদৌ কি কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ সবার বিশ্বাস আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহর উপরে। উনি যেভাবে টাইম টু টাইম ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা দিয়ে গেছেন ত্রিপুরা সকল সরকারি কর্মচারীদের, সবার আশা আমাদের অনারেবল CM আবার কিন্তু সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের আবার কিন্তু খুব তাড়াতাড়ি একটা খুশির খবর দেবেন ইন টার্মস অফ প্রমোশন, বা বলতে পারো যে অ্যাডহক প্রমোশনের রেগুলারাইজেশন। তাছাড়া ফিক্সড পের উঠিয়ে দেওয়ার সেটা একটু চান্স কম, ঠিক আছে। আর ডিআরএস অ্যালাউন্স নিয়ে তবে আরেকটা সুখবর হচ্ছে, আমরা যারা আপনারা আমাদেরকে ফলো করেন, আমরা 2-3টে ভিডিওতে লাস্ট আমরা বলে এসেছি যে 21শে মার্চ বাজেট অধিবেশনে আমাদের অনারেবল CM ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করতে পারেন। আমরা আরো খবর নেওয়ার চেষ্টা করেছি এখানে অ্যাজ পার আওয়ার সোর্সেস। আমরা কিন্তু অনেকেই বলেন মন থেকে কথা বলি, মন থেকে বলি না, আমরা মন থেকে বলি না। অ্যাজ পার আওয়ার সোর্সেস 5-7% ডিআরএস অ্যালাউন্স অ্যানাউন্স করতে পারেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ডিউরিং দ্য বাজেট সেশন, যেটা 21শে মার্চ 2025 থেকে শুরু হবে। এটা আমরা বলছি না, এটা কিন্তু নিউজ পোর্টালেও কিন্তু বলেছে। এটা একটা নিউজ পোর্টাল যেটার নাম হচ্ছে tripurainfo.com, ভেরি ভেরি রেপুটেড অনলাইন নিউজ পোর্টাল বা নিউজ মিডিয়া আপনারা বলতে পারেন। সেখানেও আপনারা দেখে রাখুন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়, উনি কিন্তু সেক্রেটারিয়েটে উনি কিন্তু মিটিং করছেন, যেটা আমরা দুদিন আগেও বলেছি, কারণ উনি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি লেভেলের
অফিসারদের সাথে মিটিং করছেন কি করে বিটা বানানো যায় 2025-26-এর ফুল ফ্লেজেড বাজেট, যেটা 21শে মার্চ উনি অ্যাসেম্বলিতে মানে প্রেজেন্ট করবেন। কতটা দরকার, আগের কত আনস্পেন্ট অ্যামাউন্ট আছে, এক্সট্রা অ্যামাউন্ট কি লেগেছে কিনা আরিতে, সবগুলো বিবেচনা করে এবার কিন্তু আরো বর্ধিত টাকা এখানে কিন্তু স্যাংশন হতে পারে এবারের বাজেটে। ঠিক আছে, অবশ্যই ডেফিসিট বাজেটই হবে। তাছাড়া আরো বেশ কিছু স্কিম, যেমন মানে কি বলবো, মোবাইল ফোন দেওয়া ফাইনাল ইয়ারের স্টুডেন্টসদের, সেটাও থাকতে পারে। বাইসাইকেল দেওয়া বা স্কুটি দেওয়া ছাত্রছাত্রীদের, সেগুলো কিন্তু কন্টিনিউ হতে পারে, এগুলো কিন্তু বন্ধ হবে না। খুশির খবর আসছে সবার জন্য, এইবারের বাজেটে থাকতে পারে অনেক অনেক চমক, স্পেসিফিক্যালি ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। এখানে আপনারা দেখে রাখুন, আমরা যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু এই নিউজ পেপারের আর্টিকেলে উঠেছে। আর্টিকেলটা মানে দেখার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, আপনারা দেখে রাখুন এখানে কি লিখেছে। অ্যাকর্ডিং টু ইন্ডিকেশনস, এই জায়গাটা দেখুন, অ্যাকর্ডিং টু ইন্ডিকেশনস given by the finance minister, this time the state budget will allocate a massive fund for capital expenditures so that a boost can be given to infrastructure building, and in addition the departments of education, social welfare and social education will also be allocated massive funds. ঠিক আছে, apart from this, allocations on tribal welfare, health department will also be hiked in a major way. Speaking to media persons, the finance minister said that the new feature of the upcoming budget will be huge hike in allocations for infrastructure building. The state's economy is now in a stable condition and our priority will be to consolidate the gains. We are going to do this, and additionally we will also boost up agriculture in the state by providing relief to the farmer community. এখানে কিন্তু বাজেটে কি কি এক্সপেকটেশন আছে সেটা কিন্তু বলা হয়েছে। এইবার আপনারা মেইন জিনিস দেখুন। However, he did not say anything on hike in DA or pay and allowance of the employees through a finance commission, but এখানে ভালো করে দেখে রাখুন, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন আপনারা ফুল স্ক্রিন করে রোটেট করে নিন। But sources in the finance department said that provisions will be made in the budget for sanctioning a few installments of DA to partially clear the backlog. এখানে একটা গুড নিউজ ত্রিপুরা সকল সরকারি কর্মচারীদের জন্য এই নিউজ পেপার আর্টিকেলে উঠেছে। আমরা যে কথাটা এতদিন ধরে বলে আসছি, যে ওনাদের সোর্সও বলছে, আমরা যেভাবে খবর নিয়ে জানতে পেরেছি, ওনাদের সোর্সও বলছে যে ব্যাকলগ আছে 23% দিয়ে, যেটা পেন্ডিং, হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লাস্ট ওয়েডনেসডেতেই ক্যাবিনেট করে এপ্রুভ করার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি ব্যস্ত ছিলেন, তার জন্য ক্যাবিনেট মিটিং হয়নি। কিন্তু হোলি হচ্ছে 14ই মার্চ, তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3-4% বা এমনই কিছু একটা ডিএ ঘোষণা হতে পারে। তারপরে 21শে মার্চের বাজেট সেশনটা শুরু হবে, 5 দিন লাগাতার এবার চলার কথা বাজেট সেশন। সেখানেই সরকারি কর্মচারীদের জন্য যে ডিএনএস অ্যালাউন্সের যে গ্যাপটা আছে 23%, যেটা হয়তো 25-26 হয়ে যেতে পারে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আরো ডিএনএস অ্যালাউন্স দেয়, সেটা কমিয়ে আনার চেষ্টা করছেন, মানে করবেন। ঠিক আছে, উনাদের সোর্সও কিন্তু বলছে, কি লিখেছে, as per our source in the finance department they said that the provisions will be made in the budget for sanctioning a few installments of DA to partially clear the backlog. However, finance minister said that there will be no new taxes in the upcoming budget. কোনো ট্যাক্স হবে না, ইনফ্রাস্ট্রাকচারে বেশি খরচ করবেন, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনে আরো বেশি করে টাকা অ্যালোকেশন করবেন, আগের কিছু স্কিম ওনারা বন্ধ করবেন না, সেটাও কন্টিনিউ হবে। ঠিক আছে, আরো অনেক কিছু, সেগুলো বাজেট আসলে আমরা বলে দেবো। ঠিক আছে, এখানে সবচাইতে বড় খবর হচ্ছে, আমরা যেভাবে এতদিন আপনাদের বলে এসেছি সেটাও কিন্তু এই tripurainfo.com এর আর্টিকেলে কিন্তু লিখেছে, যে ওনাদের সোর্সেস ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ওনারাও খবর নিয়ে জানতে পেরেছেন যে few installments of DNS allowance might be declared by our honorable CM during the assembly session, which is scheduled to begin from 21st March 2025. আমাদের সোর্সের মোতাবেক আমরা বলে রাখছি 5-7% ডিএ ঘোষণা হতে পারে। ঠিক আছে, আমাদের সবার নজর থাকবে আর আমাদের সবার বিশ্বাস থাকবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ত্রিপুরা সকল সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই খুশির খবর উনি কিন্তু নিয়ে আসবেন। আর ইতিমধ্যেই বলে রাখি, 21শে মার্চের যে বাজেট সেশনে সর্বশিক্ষা অভিযান টিচারদের রেগুলারাইজেশন, সেটাও একটা এসএলপি ফাইল করা হয়ে গেছে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা মানেই সেটা ডিলে, এটা একদম বাধা। ঠিক আছে, তারপর নাম্বার টু যে জিনিসটা নিয়ে, এটা হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে, সেটা বর্তমানে ডিসিশন হয়নি, মিটিং চলছে, সেটাই হয়তো উত্তর আসবে। তারপর একটা হচ্ছে ফিক্সড পে, আমরা বারবার বলে দিই ফিক্সড পেটা এখন পর্যন্ত ত্রিপুরা থেকে উঠে যাবে সেই সংক্রান্ত কোনো আপডেট নেই, হয়তো এটা উঠবে না। ঠিক আছে, সেটা সংক্রান্ত কোনো আপডেট আমাদের কাছে নেই। ফিক্সড পে
থাকছে, কারণ রিসেন্টলি দেখেছি যে এই জব অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোচ্ছে ত্রিপুরায়, সবগুলোতে ফিক্সড পের পোস্টই কিন্তু প্রচুর কিন্তু স্যাংশন হচ্ছে। তাছাড়া JRBT2 আসছে, সেখানেও কিন্তু ফিক্সড পের পোস্টই কিন্তু থাকার সম্ভাবনা। ঠিক আছে, আমাদের সবার নজর থাকবে, আমরা সবগুলো ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও আশা রাখুন, আশা ছাড়বেন না। আমরা আশাবাদী যে আমাদের অনারেবল সিএম সকল সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফুটিয়ে আনবেন বাজেট সেশনে। ওনার সেই স্পিচের অপেক্ষায় আমরাও থাকবো, আপনারা সবাই থাকবেন। এই চ্যানেলেই আপনারা স্পিচটা পেয়ে যাবেন, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সব আপডেট সবার প্রথম আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের আর্থিক দিকটা অনেকটা ইমপ্রুভ হোক। ঠিক আছে, আর যাদের যা যা মনের ইচ্ছা আছে সব পূরণ হোক। ঠিক আছে, সেই জন্যই আমাদের এত পরিশ্রম, আপনাদের জন্যই এত পরিশ্রম, আমরা এত খবর নেই আপনাদের জন্যই। আমাদের খবর দিয়ে যদি খবর মিলে যায়, আমাদের রিউমার্স ছড়ানোর কোনো ইচ্ছে নেই, কারণ এই ডিএ নিয়ে প্রচুর টাকা পেন্ডিং আছে। ঠিক আছে, সো সেটা নিয়ে আপনাদের একটা ইমোশন আছে আমরা জানি। সো আমরা আশাবাদী যে বাজেট সেশনেই হয়তো আপনাদের জন্য একটা সুখবর আসতে পারে। ঠিক আছে, আপনারা টিউন করে রাখবেন আমাদের চ্যানেলটাতে। অবশ্যই আমরা সবার প্রথম আপনাদের এই গুড নিউজটা আমরা নিজের থেকে একদম উনি স্পিচ দেবেন সাথে সাথে আমরা শেয়ার করে দেব। ঠিক আছে, তো সবার চোখ থাকবে, আমরা আশাবাদী আমাদের অনারেবল সিএম সবার মনে সেই খুশির সবার জন্য সেই খুশির দিনটা কিন্তু উনি আবার নিয়ে আসবেন। ঠিক আছে, এইবার আমরা চলে যাই ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুটো আপডেট, দুটো ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে ভারতীয় রেলে, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ের ইস্ট সেন্ট্রাল রেলওয়ে স্পেসিফিক্যালি লখনৌ ইউপির পার্টে কি হয়েছে, একটা রিক্রুটমেন্ট স্ক্যাম ধরা পড়েছে, যেখানে একটা ইন্টারনাল প্রমোশনের জন্য একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে সিবিআই রেড করে 26 জন রেলওয়ে এমপ্লয়িকে অ্যারেস্ট করেছে। 1.17 অলমোস্ট 1 কোটি টাকার ওপরে রিকভার করা হয়েছে এখানে, সেখান থেকে ক্যাশ যেগুলো দেওয়া হয়েছিল বাই স্টুডেন্টস হু আর ফেসিং দ্য এক্সাম টু গেট জেরক্স কপি অফ দ্য কোশ্চেন পেপার বিফোর দ্য এক্সাম। কোশ্চেন পেপারের ফটোকপি বা জেরক্স ওনারা পেয়ে গেছিলেন। এটা তোমরা পড়তে পারো গুগলে টাইপ করে। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট স্ক্যাম বাস্টেড ইন লখনৌ বলে পড়তে পারো, অনেক আর্টিকেল আছে যেখানে পুরো জিনিসটা কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, এখানে আজকে লিডিং নিউজ পেপারও একটা বেঙ্গলি নিউজ পেপার ত্রিপুরা দর্পণ, ওখানেও কিন্তু উঠে এসছে অনিয়মের বেড়াজালে রেলে বাতিল হলো নিয়োগ প্রক্রিয়া। রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ, বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। রেলের গ্রুপ সি পদের জন্য নিয়োগ শুরু হয়েছিল, সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। বুধবার সব জোনের জেনারেল ম্যানেজার একটি সার্কুলার জারি করেছেন, সেখানে এই বেনিয়মের কথা বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গেছে, সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 4 মার্চ পর্যন্ত যে নিয়োগ অনুমোদিত হয়নি সেগুলো আপাতত বাতিল থাকছে। পুরো যে ইন্টারনাল যেই প্রমোশনের জন্য যে রিক্রুটমেন্টটা চলছিল, ইন্টারনাল রিক্রুটমেন্ট, পুরোটা এখন ক্যান্সেল হয়ে গেছে। মাল্টিপল নাম্বার অফ এমপ্লয়িজ কিন্তু অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, স্ক্যামটা বাস্ট করেছে সিবিআই অন March 3rd and 4th 2025। স্টুডেন্টদের কাছে সেম অরিজিনাল কোশ্চেন পেপারের ফটোকপি কিন্তু পাওয়া গেছে পরীক্ষার আগেই। ঠিক আছে, এক্সিলেন্ট ওয়ার্ক আমরা বলবো, এই স্ক্যাম যাতে কোনোখানে আর না হয়। ঠিক আছে, রেলের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকবে, পরবর্তী প্রক্রিয়া কি হবে তা জানানো হবে। এদিকে সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করেছে রেল। কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। একদিন আগেই রেলের 26 জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তারপরে এই সিদ্ধান্তর কথা জানানো হয়েছে রেলের তরফে। ভারতীয় রেলের সমস্ত এমপ্লয়িজদের এবার প্রমোশনের যে ইন্টারনাল পরীক্ষা হবে সেগুলো এখন অনলাইন টিসিএস বা আইবিপিএস এর দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হবে ইন অর্ডার টু এনশিওর ট্রান্সপারেন্সি। ত্রিপুরাতেও হওয়া দরকার, স্পেসিফিক্যালি টিটি এডিসি রিক্রুটমেন্টে, এনআইটি আগরতলা রিক্রুটমেন্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টগুলোতে। ঠিক আছে, টু এনশিওর 100% ট্রান্সপারেন্সি আর ডিজার্ভ ক্যান্ডিডেটস যাতে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস যাতে চাকরি পায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউজ। আরেকটা হচ্ছে এই নিউজটা দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করব। বেশি কিছু বলার নেই, তোমরা অলরেডি জানো ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেই নন টিচিং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে আমরা আলোচনা করছিলাম বেশ কিছুদিন, মাল্টিপল টাইমস রেজাল্ট বেরিয়েছে, দু তিনবার লিস্ট বেরিয়েছে, প্রত্যেকটা লিস্টে নতুন নতুন রোল নাম্বার ঢুকেছে বারবার। সেটা নিয়ে কিন্তু একদম
তোলপাড় হয়ে গেছে চারিদিক, এমন কেউ নেই যে ত্রিপুরা ইউনিভার্সিটির এবার নিয়োগের যে দুর্নীতির কথা জানেন না, ঠিক আছে। এরই মাঝে আজকের লিডিং নিউজ পেপার ত্রিপুরা দর্পণে উঠে এসছে একটা আর্টিকেল, সেটা অলরেডি গতকালকে দৈনিক সংবাদ আর্টিকেলে মানে পেপারে উঠেছিল। সেটা কি লিখেছে, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্তে আসছে কেন্দ্রের বিশেষ টিম। কিন্তু ওনারা এই আর্টিকেলে লিখেছেন, আপনারা পড়ে রাখতে পারেন আর্টিকেলটা। এখানে লিখেছে ওনারা যে তেমন কিছু আশাবাদী না, কারণ এমন আগেও হয়েছে, কিন্তু নাথিং হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন, ঠিক আছে। এটাই কিন্তু লিখেছে। এই এই দেখে রাখুন আপনারা, এই দেখো এই মানে এই জায়গাটাতে দেখুন, ঠিক আছে, কি লিখেছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এখন এই মন্ত্রী আমলা বিধায়করাই তাদের পরিবারের সদস্যদের চাকরি রক্ষায় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশে এসে দাঁড়িয়েছে বলে খবর। এই জায়গাটা, এটা কিন্তু ত্রিপুরা দর্পণ পত্রিকার আর্টিকেল, আজকের ডেটে 7 মার্চ 2025 ফ্রন্ট পেজেই তোমরা পেয়ে যাবে। সেটা কিন্তু আমরা জাস্ট পড়ছি, এগুলো কিন্তু আমাদের ভিউজ না, ঠিক আছে। তারপর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপের আশা ক্ষীণ। এর আগেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 কোটি টাকার ই বুক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিধানসভায় পর্যন্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নানান দুর্নীতির বিষয় উঠেছে, কাজের কাজ কিছুই হয়নি, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়। কেন্দ্রের সেন্ট্রালের টিম আসছেন, বিকজ অনেক এলিগেশন জমা পড়েছিল রিগার্ডিং লাস্ট রিক্রুটমেন্ট, যেটা ডিসেম্বর মাস 2024-এ 9 জনকে রিক্রুটমেন্ট করা হয়েছিল। সেখানে এক্সপিরিয়েন্স মানে যেই রুলস মানা হয়নি। তাছাড়া এবার অনগোয়িং রিক্রুটমেন্টে অনেক প্রশ্ন উঠেছে, কারণ মাল্টিপল টাইমস রেজাল্ট ওনারা পাবলিশ করেছেন, সেটা নিয়ে প্রচুর কোশ্চেন্স, প্রচুর এলিগেশনস উঠেছে, ঠিক আছে। দেখা যাক কিছু হয় কিনা, নাকি আগের বারের মতোই হবে। আমরা আমাদের যারা তোমরা স্টুডেন্টস আছো, তোমাদের একটা সাজেশন দেবো, প্লিজ 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 এটার কথা আমাদের কাছে জিজ্ঞেস করো না। এই রিক্রুটমেন্টের কথাটা আমরা জানি না, উই হ্যাভ নো ক্লিউ হোয়াট অন আর্থ ইজ হ্যাপেনিং। অ্যাকচুয়ালি তোমরা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। JRBT2 আসছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অলরেডি অ্যাড বেরিয়ে গেছে, 10 তারিখ অ্যাপ্লাই করা লাস্ট ডেট। এক্সাইজ সাব ইন্সপেক্টর বেরিয়ে গেছে। ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা 30 মার্চ, এগুলোর জন্য প্রিপারেশন নাও। তোমাদের যদি বুদ্ধি থাকে, সময় নষ্ট করো না, অন্যগুলির জন্য প্রিপারেশন নাও। দেখবে যতদিন অন্য চাকরি তোমরা পেয়ে যাবে, ততদিন দেখবে হয়তো এটা রেজাল্টও বেরোবে না, ঠিক আছে। তাই প্লিজ অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নাও, তোমাদের ভালো হবে, তোমাদের ভালো চাই দেখেই কিন্তু আমরা বলছি, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রিমিয়াম কোয়ালিটি কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, আর সমস্ত আপডেটের জন্য স্টাডিনকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের বা তোমাদের আমরা প্রমিস করলাম। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।